আফ্রিকার জঙ্গলের ভেতরে লুকানো এক রহস্যময় শহর, আর সেখানেই আছে মহামূল্যবান গুপ্তধনের ভাণ্ডার। বলা হয় যারা একবার সেই শহরে প্রবেশ করে তাদের পরিণতি হয় মৃত্যু। কিন্তু একদল লোক সেই লুকানো শহর আর মহামূল্যবান গুপ্তধনের খোঁজে চলে যায় সেই জঙ্গলে। তবে তারা তো আর জানতো না সেখানে অপেক্ষা করছে ভয়ানক প্রকৃতি, জঙ্গলি আদিবাসীদের হামলা এবং সেখানে লুকানো শত শত মৃত্যুফাঁদ। এখন প্রশ্ন আসতেই পারে, কি এমন আছে সেই গুপ্ত শহরে, আর কি বা হয়েছিল তাদের শেষ পরিণতি? তারা কি পেরেছিল সেই জঙ্গলের বিপদগুলো মোকাবেলা করতে? চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই মিলে হারিয়ে যায় কঙ্গুর সেই ভয়ানক জঙ্গলে। গল্পের শুরুতেই আমরা একটি কন্ট্রোল রুম দেখতে পাই, যেখানে ক্যারেন এবং তার সহকর্মী চার্লসের সাথে যোগাযোগ করছিল। চার্লস এখন আফ্রিকার গভীর জঙ্গল কঙ্গোতে আছে। সেখানে গিয়েছিল একটি রহস্য খুঁজে বের করতে। আসলে চার্লস ও তার টিম খুঁজছে একটি বিশেষ ধরনের ডায়মন্ড, যার নাম হলো অ্যালিভিয়া। বলা হয় এই ডায়মন্ডের শক্তি এতটাই যে এর মাধ্যমে পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে এবং এর পাশাপাশি আরো অনেক ভয়ানক কাজ করা যাবে। কিন্তু চিন্তার বিষয় হলো, এই শক্তি যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এরপর অনেক খোঁজার পরে অবশেষে চার্লস ব্লু ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায় আর এটিকে লেজার বন্দুকের ভেতরে প্রবেশ করায়। এরপর তার মাধ্যমে ক্যারেনকে একটি ডেমো দেখায়। ক্যারেন তার এই চমৎকার দেখে অবাক হয়ে যায়, কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী ছিল যে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের উপর গর্ত তৈরি হয়ে যাবে। ক্যারেন যখন চার্লসের সঠিক লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে হঠাৎ করে চার্লসের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম চার্লসের এক বন্ধু তাকে বলে, আমার মনে হয় আমি ডায়মন্ডের আসল জায়গার সন্ধান পেয়েছি। এই কথা বলার পর সে চার্লসকে নিয়ে একটি রহস্যময় লেকের সামনে আসে, যার নিচে দিয়ে একটি গোপন সুড়ঙ্গ চলে গেছে। চার্লস এবং তার বন্ধু লেকের নিচ দিয়ে সেই সুড়ঙ্গে পেরিয়ে চলে যায় অপর প্রান্তে। কিন্তু সেখানে যা তারা দেখে তাতে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। চার্লস মূলত এখানে এসেছিল ডায়মন্ড খুঁজতে, কিন্তু সে আবিষ্কার করে ফেলেছে এক প্রাচীন শহর। হয়তো এই শহরের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে সেই বিশেষ ব্লু ডায়মন্ড যা এতদিন তারা খুঁজছিল। সবাই তখন অনেক খুশি হয়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ হয়তো থাকবে না। হঠাৎ করেই জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে অজানা কিছু প্রাণী। এরপর চার্লস এবং তার দলের উপর থেকে ভয়ানকভাবে আক্রমণ করে। সিন কাট হওয়ার পর আমরা দেখতে পারি ক্যারেন তখন চার্লসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একটু পর চার্লসের ক্যামেরা কানেক্ট হয়, কিন্তু তারা যা দেখতে পারে এতে ক্যারেন খুবই ভয় পেয়ে যায়। আমরা দেখি চার্লস এবং তার টিমের সবার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এর মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই। কিন্তু তখনই কিছু একটা হঠাৎ ক্যামেরার সামনে এসে সেটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারেন এবং তার দল কিছুই বুঝতে পারে না। এই ঘটনা দেখার পর